نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দান করেছেন। এটা আমাদের জন্য বোঝা না, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। রমজান মাসের এই রোজা এটা আমাদের জন্য বোঝা না, এটা আমাদের জন্য সৌভাগ্য। তো আল্লাহ তাআলা এই রমজানের রোজা রাখার জন্য আমাদের উপরে হুকুম জারি করছে। তো এর বাহ্যিক রূপ তো এই যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, এটা পালন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আর আভ্যন্তরীণভাবে এর মাধ্যমে আল্লাহ তাআলা চান আমাদের জীবনের অভাবনীয় উন্নতি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা দিকের বিষয় ইঙ্গিত করছেন। আয়াতের শুরুতে উল্লেখ করছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বিধানের শুনানি দিয়েছেন যে রোজা এটা আমার বিধান, এটা আমার হুকুম, এই রোজার বিধান তোমাদেরকে পালন করতে হবে। আর আল্লাহ তাআলার হুকুম পালন করার মধ্যে কামিয়াবি, আর এই হুকুম পালন না করার মধ্যে আমাদের জন্য ক্ষতি। আর দ্বিতীয় যে কথাটা বলছিলাম যে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যে উন্নতি চান, সেই কথাটা আরেকটু সূক্ষ্মভাবে আয়াতের শেষে তুলে ধরছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য আমি রোজার বিধানটা দিয়েছি। তাহলে রোজার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা জাহের কথা, স্পষ্ট কথা। ওই হুকুম আমাদেরকে মানতে হবে, মানা ফরজ, না মানলে এটা কবিরা গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা এই হুকুমটা কেন জারি করলেন? তো স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা তার এই বিধান কি কারণে তিনি দিয়েছেন, এর ব্যাখ্যা অনেক ক্ষেত্রে তিনি করেন না। আর এই না করার কারণ হলো মালিক তার গোলামকে হুকুম জারি করবে। তা প্রত্যেকটা হুকুমের কারণ তাকে বলে দিতে হবে, এটা মালিকের উপরে মোটেই জরুরি না। বরং গোলাম আর মালিকের সঙ্গে সম্পর্ক হলো এই, আমি এই বিধান জারি করছি, তুমি এটা করো। কেন করতে হবে, করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এগুলির ব্যাখ্যা দিয়া এটা মালিকের দায়িত্ব না। এরপরেও দয়াপরবশ হয়ে মানুষকে নিজ জিম্মাদারি পালনে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা কোনো কোনো সময় এর লাভ ক্ষতি এটা তুলে ধরে। মানুষের সামনে যখন লাভ থাকে, না করার ক্ষতি থাকে, তখন মানুষ ওই কাজটা করার জন্য উদ্বুদ্ধ হয়। তো আল্লাহ তাআলা মাঝে মধ্যে কোনো কোনো বিধানের সাথে তুলে ধরে। এর চাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি তুলে ধরছেন। উনি মানুষকে দিয়ে কাজ করানোর জন্য এই কাজের লাভ এবং ক্ষতি
এই দুইটা কোরআনে কারিমে যেভাবে বর্ণনা আছে তার চাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বেশি তুলে ধরছে। তার কারণ হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক যেমন গোলাম আর মালিকের, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উম্মতের সম্পর্ক গোলাম আর মালিকের না। আমরা অনুসারী, তিনি আমাদের অনুসৃত আদর্শ। নবীকেও মানতে হবে, তবে সেই মানাটা প্রভু হিসেবে না, পথ প্রদর্শক হিসেবে। তো এই জায়গায় হিসেবের ব্যবধান আছে, এই জায়গায় হিসেবের ব্যবধান আছে। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন ক্ষেত্রে ইবাদতের কথা সরাসরি বলে দিয়েছেন, এটা করতে হবে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করার লাভটাকে সাথে যুক্ত করে দিয়েছেন, যাতে মানুষ এটাকে গ্রহণ করা মানুষের জন্য সহজ হয়। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা সাধারণত এই বিধানের সাথে তার লাভের দিকটা বা হিকমত, এর গূঢ় রহস্য, এ কথা অনেক ক্ষেত্রে তুলে ধরেন না, কিন্তু রোজার সাথে তিনি তুলে ধরছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি এই রোজার বিধান তোমাদেরকে দান করছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই জায়গায় দুইটা বিষয়, একটা হলো রোজা নামক বিধান পালন করা, এটা আমাদের জিম্মাদারি। দ্বিতীয় হলো রোজার বিধান পালন করলে আমরা মুত্তাকি হতে পারবো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেয়া একটা আশ্বাস। তো প্রথমটা যখনই আমি ঠিকমতো পালন করব, তখন দ্বিতীয় যে লাভটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ওই তাকওয়ার গুণ এটা আমাদের মধ্যে হাসিল হবে। তাহলে ওই তাকওয়ার গুণ যদি আমাদেরকে নিতে হয়, তাহলে রোজার বিধান পালন করার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতার সাথে পালন করতে হবে, যেন আমার রোজাটা ওই রকম হয় আল্লাহ তাআলা আমার থেকে যেভাবে আশা করে। এবং তার সংক্ষিপ্ত বিবরণ হাদিসে আসছে, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ কারবার, তার মানে হলো ধোঁকাবাজি, চগলখড়ি ইত্যাদি, এগুলি বর্জন করতে পারল না, তার পানাহার বর্জনে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তার মানে পানাহার বর্জনের মাধ্যমে হয় হলো রোজার খুশা, রোজার বডি। আর রোজার সঙ্গে যুক্ত মূল বিধান হলো অন্যায় অপরাধ পরিত্যাগ করা, এটা হলো রোজার রূহ। তো একজন মানুষের বডি আছে, ভিতরে রূহ নাই, শরীর আছে, ভিতরে রূহ নাই, তখন আমরা ওইটারে পরিচয় দেই হলো অমকের লাশ, মানে সে না, এটা হলো তার লাশ। তাহলে আমরা যদি এমন রোজা রাখি যে রোজার মধ্যে আমরা মিথ্যা পরিত্যাগ করলাম না, এরপরে ছলচাতুরি ধোঁকাবাজি পরিত্যাগ করলাম না, অন্যায় অপরাধ পরিত্যাগ করলাম না, কিন্তু পানাহার বর্জন করে আমি রোজা রাখলাম, তাহলে এটা হলো কি? রোজার লাশ। হ্যাঁ, এটা হলো কি? রোজার লাশ। এইটা রোজা না, এটা হলো রোজার লাশ। এখন কথা তো ওইগুলি ছাড়তে পারলাম না যখন, তো রোজা ছেড়ে দেই, বিষয়টা কিন্তু এই না। বিষয় হলো রোজাকে ধরে রাখতেই হবে, আর যেগুলি আমার থেকে ছুটে যাচ্ছে, তার মানে আমি মিথ্যা বর্জন করতে পারি নাই, আমি চগলখড়ি ধোঁকাবাজি ছলচাতুরি বর্জন করতে পারি নাই, ওই না পারাগুলিকে আমার পারতে হবে, রোজা রাখতে হবে। আর রোজা যাতে শুধু লাশ হয়ে না যায়, রোজা যাতে রূহ সহ রুহানি রোজা হয়,
এর জন্য আমাকে ওই কাজগুলিও করতে হবে। তাহলে আমার রোজাটা হলো পরিপূর্ণ রোজা, যে রোজার শরীরও ঠিক আছে আর রূহও ঠিক আছে। তখন এটা রোজার লাশ না, এটা রোজা। তখন হলো এটা রোজা। এই রোজাটা যখন আমি রাখতে পারলাম, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ঘোষণা, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার বিধানটা আমি তোমাদের উপরে জারি করছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা পরহেজগার হতে পারো, ক্ষুধাভীরু হতে পারো। এখন রোজার সাথে ক্ষুধাভীরুতার সম্পর্ক কি, আর ক্ষুধাভীরুতা দিয়ে আমাদের লাভটা কি? এই দুইটা জিনিস এর সাথে সামনে রয়েছে। রোজার সাথে ক্ষুধাভীরুতার সম্পর্ক, রোজা রাখলে আল্লাহর ভয় সৃষ্টি হয়, এটা এই দুইটার মধ্যে নিসবাতটা কি, সম্পর্ক কি, কিভাবে ক্ষুধাভীরুতা নিজের মধ্যে আসে? তা রোজার মাধ্যমে ক্ষুধাভীরুতা আসার জন্য আগে দেখা দরকার যে মানুষ আল্লাহ তাআলাকে ভয় করবে, তার মধ্যে ক্ষুধাভীতি সৃষ্টি হবে। এর পথে বাধা কি? এর পথে বাধা হলো নফস আর শয়তান। কয়টা বাধা? দুইটা, নফস আর শয়তান। এই নফস এবং শয়তানের কুমন্ত্রণার কারণে, নফস এবং শয়তানের কুমন্ত্রণার কারণে মানুষের মধ্যে আল্লাহ সম্পর্কে যে প্রকৃত ভয়, ওই প্রকৃত ভয় মানুষের মধ্যে আসতে পারে না। তা বাধা দেয় এই দুই জিনিসে, নফসে দেয় আর শয়তানে দেয়। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে যেভাবে আশা দেন, আশ্বাস দেন, ওয়াদা দেন, শয়তান তার বিপরীত আর একটা জিনিস এসে মানুষের সামনে খাড়া করে। যেমন আল্লাহ তাআলা মানুষকে দান করার প্রতি উৎসাহ দেন, আর সম্পদের বরকত বাড়ায় দেওয়ার অঙ্গীকারও আল্লাহ তাআলা করেন। কিন্তু এর বিপরীতে, আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়। তুমি 2 টাকা দিবা, আল্লাহ তাআলা বলেন হলো আনফিক ইয়াবনা আদম উনফিক আলাইক, বনি আদম তোমরা খরচ করো, আমি তোমারে দেব। তোমরা খরচ করো, আমি তোমারে দেব। শয়তান বুদ্ধি দেয় হলো তুমি আজকে খরচ করবা, তোমার কাছের থেকে এই টাকাটা চলে গেল, এ টাকা তো ফেরবে না, এক সময় তুমি বিপদে পড়ে যাইতে পারো, তোমার সাহায্য কে করবে? কি সুন্দর করে তুলে ধরলো, যাতে হাত বাড়াইয়াও মানুষ ফেরত আনে। এই যে টাকাটা দিয়ে দিচ্ছিলাম, তাই তো কথা, আমি বিপদে পড়ে গেলি তখন আমারে কিটা দেখতেন? বলে অতীতে তোমারে যিনি দেখছেন ভবিষ্যতে তিনিই দেখবেন নাকি? অতীতে তোমাকে যে দেখছেন, এই টাকা যখন তোমার ছিল না তখন তোমাকে যে দেখছেন, এ টাকা যখন থাকবে না তখন তোমাকে তিনিই দেখবেন। হ্যাঁ, তাহলে শয়তানের কাজ হলো মানুষকে দরিদ্রতার ভয় দেখাইয়া হাত গোটায় রাখতে কয়, আর আল্লাহ তাআলা মানুষকে দানের উপরে ভিত্তি করে তাকে বরকতের ওয়াদা দেন। তাইলে শয়তানের কাজ একমুখী, আল্লাহ তাআলার কাজ আরেকমুখী। শয়তান মানুষকে ডাকে জাহান্নামের দিকে, ইয়াদুহু ইলা আযাবিস সাইর, আর আল্লাহ তাআলা ডাকেন আল্লাহু ইয়াদুহু ইলা দারিস সালাম, শান্তির ঘর, জান্নাতের দিকে। তাই আল্লাহ তাআলা ডাকেন জান্নাতের দিকে, আর শয়তান ডাকে জাহান্নামের দিকে। তাই এই দুইটার আকর্ষণ পুরো বিপরীত, ভিন্ন ভিন্ন। তো মানুষের মধ্যে ক্ষুধাভীতি সৃষ্টি হওয়ার পথে বাধা ওই দুই জিনিস, এক হলো নফস আর এক হলো শয়তান। এই নফস এবং শয়তানের বাধাকে যদি দূর করতে হয়, তাহলে রোজা নামক এই ইবাদত, এটা অনেক কার্যকরী ভূমিকা পালন করে। প্রথম কার্যকরী ভূমিকা পালন করে হলো, আমরা যদি একটু গোড়া থেকে আসি, তাহলে মানুষের শরীরেরও দুইটা জিনিস। মানুষ একটা হলো তার রূপ আর একটা হলো তার শরীর। তো মানুষের শরীরটা তৈরি হয়েছে মাটি দিয়ে। আল্লাহ তাআলা এই পৃথিবীর
বিভিন্ন অঞ্চল থেকে মাটি সংগ্রহ করে সেই মাটিরে কাদা বানাইয়া তাই দিয়ে আদম আলাইহিস সালামের বডি তৈরি করছে, শরীর তৈরি করছে। তাহলে মানুষের শরীর হলো এই পৃথিবীর মাটি থেকে নেয়া। এই শরীরটারে তাজা রাখার জন্য দরকার পড়ে মাটি থেকে উৎপাদিত খাদ্য খাবার। ওই গম লাগবে, চাল লাগবে, তারপর আখের থেকে তৈরি চিনি লাগবে, মাটির থেকে তৈরি আলু লাগবে, এরপরে পেঁয়াজ রসুন সব মাটি থেকে তৈরি। তাহলে বডি যে জায়গা থেকে তৈরি এটাকে তাজা রাখার জন্য ওই জায়গারই খাবার। আর মানুষের রূহ কিন্তু মাটিতে তৈরি না। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জিজ্ঞাসা করছে রূহ কি জিনিস? বলে রূহ আল্লাহ তাআলার একটা নির্দেশ। তাইলে রূহ আইছে আল্লাহ তাআলার নির্দেশ থেকে, আর শরীর আসছে জমিনের মাটি থেকে। এই দুইটার খাদ্য দুই পদের। জমিনের এই খাদ্য দ্বারা শরীর তাজা হয়, আর ইয়াদে হক আমাদ গাজায় রুহরা মারহামামাদ ঈদেলে মাজরুহরা, যে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার স্মরণ এর মাধ্যমে হলো মানুষের রূহ তাজা হয়। এই জন্য যার মধ্যে ইবাদত যত বেশি তার রূহ তত শক্তিশালী, আর যার খাবার তত কায়দার ওর হলো। কথা কি বুঝছেন? এখন এই দুইটার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা। তা হলো ইবাদতের মধ্যে যদি জোর দিয়ে মানুষের রূহকে তাজা করতে হয়, তা শরীর হৃষ্টপুষ্ট থাকলেই, বেশি হৃষ্টপুষ্ট থাকলেই মানুষের মধ্যে আইয়াসি ভাব আসে। এই জন্য সাহাবায়ে কিরামের জিন্দেগি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দুইটা দিক যদি আমরা দেখি, এক হলো তাদের খাদ্য খাবার। না খেয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন, 3 দিন যাবৎ পেটে কিছু দানা পানি পড়ে নেই, 2 মাস চলে গেছে, ঘরে চুলা জ্বলে নেই। এ হলো তাদের একদিকের ইতিহাস। আর একদিকের ইতিহাস হলো দিনভর রোজা রাখছেন, রাতভর নামাজে কাটাই দিছেন, এক রাকাতে পুরো কুরআনে কারীম খতম করছেন। এ হলো আর এক দিকের ইতিহাস। তাহলে ইবাদতের দিক যদি দেখা যায়, তাহলে সাহাবায়ে কিরামের ইবাদত অত্যন্ত মজবুত। আর খাদ্য খাবারের দিক যদি দেখা যায়, তাহলে খাদ্য খাবার দুর্বল, আর বেহুশ হয়ে পড়ে গেছেন ক্ষুধার তাড়নায়। ঠিক আমাকে চিত্র দেখা গেলে এর পুরো উল্টে দেখা যাবে। তাহলে আমরা ইবাদতে দুর্বল, খাবারে তাজা, আর তারা ছিলেন খাবারে দুর্বল, ইবাদতে তাজা। এর মূলে হলো যে এই শরীর এবং রূহ, এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকে। তাহলে যদি রুহানি শক্তি কারো বৃদ্ধি পায়, তাহলে অল্প খাবারে সে চলতে পারে। এই জন্য যত বড় বড় বুজুর্গানে দিন তুলনামূলক খাবার কম। আর এই যে গুসাই 5-6 জনের খাবার একজনে খায়। হাদিসের মধ্যে আছেও তাই, যে আল মুসলিমু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমা। মুসলমান খায় তো এক পেটে, আর কাফের খায় হলো 7 পেটে। তার মানে যখন যার রূহ মরা, তখন শরীরে টাইনে নিয়ে যায় 100%, ওর রূহের ভাগ্যে কিছু জোটে না। তো রমজানের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা শরীরের খাবারটাকে নিয়ন্ত্রণ করেন। ওই সময় রুহানি শক্তি বৃদ্ধির ময়দান সামনে খোলা। যখন শরীরের খাবারটাকে নিয়ন্ত্রণ করেন, তখন রুহানি শক্তি বৃদ্ধির ময়দান খোলা। অল্প মেহনতে মানুষ খুব বাধাহীনভাবে এই পথে আগাইতে পারে, যেটা রমজানের বাইরে বাধাহীনভাবে এ জায়গায় আগাইতে পারে না। তখন নফস শয়তানের পদে পদে বাধা পড়ে,
আর রমজানে সেই বাধা একা দূর হয়ে যায়। তার কারণ আল্লাহ তাআলা খাবারের যখন নিয়ন্ত্রণ করেন তখন রুহানি শক্তি বাড়ার ক্ষেত্রে এটা একটা কার্যকর ভূমিকা রাখে। এবং এর একটা বাস্তব উদাহরণ হলো এই যে মানুষটা 10 টাকার লোভ সামলাইতে পারে না, হারাম হালাল বিবেচনা না কইরা ওই 10টা টাকাও হারাম পথে সে ধরে, এই মানুষটাই জ্যৈষ্ঠী মাসের রোজা দুপুরের পরে পেটেও কিছু নাই, পুরা শরীরও শুকনা, ক্ষুধা তৃষ্ণার যাতনা, ঘরে খাবার আছে, ফ্রিজে ঠান্ডা পানি আছে, মানুষজন কেউ নাই, ইচ্ছা করলে 1 বোতল পানি খাইয়া আবার রোজার ভাত ধরে সে ইফতারিতে বসতে পারে, কেউ ঠিক পাওয়ার কায়দা নাই। কিন্তু একদিকে সে বিছনায় পড়ে ক্ষুধা তৃষ্ণার যাতনায় ছটফট করতেছে, হাতের কাছে ঠান্ডা পানি রইছে, তারপরেও সে চুমুক দেয় না। কোন জিনিসে ঠেকায়? একমাত্র আল্লাহর ভয়, একমাত্র আল্লাহর ভয়। এছাড়া দুনিয়ার কোনো বাধা তার সামনে নাই যে তুমি অহেতুক কষ্ট করবা। আর এই যে তোমার হাতের গোড়ায় ঠান্ডা পানি, ফ্রিজে খাদ্য খাবার সব আছে, এরপরেও কোন জিনিস তাকে ঠেকায়? একমাত্র আল্লাহর ভয়। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে একটা প্রশিক্ষণ দেন, মানুষকে একটা প্রশিক্ষণ দেন যে বান্দা, এই যে তোমার সামনে চাহিদা আছে, হাতের নাগালে তোমার প্রার্থিত বস্তুও আছে, কিন্তু আমার হুকুম টুক শুধু নাই, আমার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। খবরদার, দিনের বেলা ধরা যাবে না, আমার নিষেধাজ্ঞা বহাল আছে। আমার নিষেধাজ্ঞাকে তুমি যখন রমজানে এতটা গুরুত্ব দিচ্ছ যে তুমি ক্ষুধা তৃষ্ণার যাতনায় ছটফট করতেছো, হাতের নাগালে খাবার পানি, এরপরেও তুমি হাত বাড়াও না, তো তুমি যখন এই অফিসে যাবা, ব্যবসা প্রতিষ্ঠানে যাবা, এদিক সেদিক যাবা, তখন কিন্তু তোমার সামনে ওই রকম একটা হারামের হাতছানি থাকবে আর আমার নিষেধাজ্ঞা বহাল থাকবে। সেটা হলো অফিসে যাইয়া কলম একটু উল্টে ঘুরলে দিলে অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাচ্ছে, তোমার দরকারও আছে, সংসার চলে কোনো রকম ঠেকে জোকে, আর একটু উল্টে ঘুরলে দিয়ে দিলি 100 কয় লাখ টাকা ব্যাংকে চলে যাবে। বাধা একটাই, তা হলো আল্লাহ তাআলার ভয়। রমজানের রোজা থাইকে তুমি যে মানুষটা ক্ষুধা তৃষ্ণার যাতনায় ছটফট কইরেও হাতের নাগালে খাবার পানি এটা গ্রহণ করলা না, অফিসে যাওয়ার পরেও তোমার সংসারের অভাব অনটন থাকা সত্ত্বেও ওই আল্লাহর ভয়েতেই তুমি ওখান থেকেও বিরত থাকবা। এর প্রশিক্ষণ রমজানে, বাস্তবায়ন 11 মাসে। প্রশিক্ষণ হবে রমজানে আর বাস্তবায়ন হবে 11 মাসে। তুমি রমজানে কি প্রশিক্ষণ গ্রহণ করলা, এটা আল্লাহ তাআলাকে বাকি 11 মাস তুমি দেখাও। বাকি 11 মাস তুমি দেখাও যে তুমি কি প্রশিক্ষণ রমজানে গ্রহণ করলা, এটা আল্লাহ তাআলাকে তুমি বাকি 11 মাস দেখাও। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের এই 1 মাসের প্রশিক্ষণ তোমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারছে কি না তা বোঝা যাবে তুমি অফিসে যাওয়ার পরে, তুমি দোকানে যাওয়ার পরে। ভালো মালের মধ্যে খারাপ মাল ভেজাল দিয়ে বেশি লাভ করার চিন্তা তোমার মাথায় ঢুকলো কি না এটা বোঝা যাবে হলো যখন তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যাও, তুমি তোমার অফিসে যাও, তখন বোঝা যাবে যে রমজানে যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে ক্ষুধাভীতি অর্জন করাইতে চাইছেন, তাকওয়া অর্জন করাইতে চাইছেন, তুমি সেই তাকওয়ার প্রশিক্ষণ যথাযথভাবে গ্রহণ করতে পারলা কি না তা দেখা হবে হলো বাকি 11 মাসে। যদি কেউ রমজানে এই তাকওয়ার প্রশিক্ষণ গ্রহণ করতে পারে তাহলে তার পুরো জিন্দেগিটাই ঠিক হয়ে যাবে। তার মানে মানুষের জিন্দেগির পথে তো মূল বাধা এইটাই, তা হলো যে আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তোমার সামনে অন্যায়ভাবে কামাই করার, অন্যায়ভাবে কিছু আহরণ করা, গ্রহণ করার হাতছানিও আছে। যার তাকওয়া দুর্বল সে অন্যায়টাকে গ্রহণ করে, যার তাকওয়া শক্তিশালী
সে তার নিজের অবস্থার উপরে মজবুত থাকে, অন্যায়টাকে বর্জন করে। এখন একজন মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, ক্ষুধাভীরু হয়ে যায়, তাহলে ওই মানুষের জিন্দেগিতে অন্যায় ঢুকতে পারবে না। জান্নাতের পথ তো তার জন্য এমনি খোলা, জান্নাতের পথ তার জন্য এমনি খোলা। তো এই নফস ও জোরালু বাধা দিতে পারে যদিও পরিতৃপ্ত থাকে। রমজানের রোজার মাধ্যমে যখন ক্ষুধা পেটে থাকে তখন ওই নফস দুর্বল হয়। তাই নফস দুর্বল হয়, আর শয়তানরে আল্লাহ তাআলা এমনি শিকল দিয়ে বাঁধেন। তাহলে রমজান মাসে এই দুই শত্রুই কিন্তু পরাজিত। এখন যদি আমি জিততে পারি তা আমার সামনে ময়দান খোলা। দুই শত্রুই কিন্তু পরাজিত। একটারে হলো আল্লাহ বাইন্দা থুইছেন, আর আরেকটারে হলো রোজার মাধ্যমে আমি পরাজিত করে ফেলাইছি। এখন যদি আমি জিততে পারি তা আমার সামনে ময়দান খোলা। এই জায়গায় প্রশিক্ষণ গ্রহণ করব, আর বাকি 11 মাস আমি এর বাস্তবায়ন ঘটাবো যে রোজার মধ্যে যেভাবে ক্ষুধা তৃষ্ণার যাতনা উপেক্ষা করেও আমি আল্লাহ তাআলার হুকুমের উপরে মজবুত থাকছি, রোজার বাইরেও যেন আমি এই আমার অন্যায় অপরাধ লোভনীয় বস্তুর হাতছানি থাকা সত্ত্বেও, আমার প্রয়োজন থাকা সত্ত্বেও আমি আমার নিজেকে আল্লাহ তাআলার বিধানের উপরে হুকুমের উপরে মজবুত রাখবো। এর প্রশিক্ষণ নিতে হবে রমজানে, আর বাস্তবায়ন করতে হবে রোজার পর থেকে। তাহলে আমাকে রোজা সত্যিকারের রোজা হইল কি না তার একটা আলামত কিন্তু আমরা পেয়ে গেলাম। তা হলো যে রোজা রাখার পরে অফিসে যেয়ে যদি আমার চাল চলন সেই আগের মতোই ডাইনাত বামাত থাকে, তাহলে বোঝা গেল যে রোজার বিধানটা পালন করছি, কিন্তু আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমার মধ্যে যা সৃষ্টি করতে চাইছেন আমি তা নিতে পারিনি। আর রোজার পরে যদি দেখা যায় যে আমার আগের আচরণ এখন সংযত, এখন আমি কোনো অন্যায়ের দিকে হাত বাড়াই না, তাহলে বোঝা গেল রমজানের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমার দ্বারা যা হাসিল করতে চাইছেন আমি তা হাসিল করতে পারছি। তাহলে রমজান আসবে, আবার রমজান চলে যাবে। রমজানের রোজার সুযোগ আমাদের সামনে আসছিল, আবার চাঁদ উঠে গেলে এ সুযোগ শেষও হয়ে যাবে। কিন্তু রমজান আমাদের সামনে একটা শিক্ষা রেখে যায়। ওই শিক্ষাটা কিন্তু বাকি 11 মাস আমার পরবর্তী রমজান পর্যন্ত এটাকে ধরে রাখতে হবে যে রোজার বিধান পালন করার সাথে সাথে আমি এর মাধ্যমে যে প্রশিক্ষণটা গ্রহণ করছি ওই প্রশিক্ষণ যেন আমার থেকে বিলুপ্ত না হয়, এটাকে আমার স্মরণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এলো রমজানের রোজার দ্বারা তাকওয়া হাসিল আল্লাহ তাআলা মানুষকে দিয়ে এটা চাচ্ছেন। এর লাভটা কি? মানুষ যখন মুত্তাকি হয় তো প্রথম তো কথা এই, তার দ্বারা অন্যায় অপরাধ হতে পারে না। আর অন্যায় অপরাধ যদি কারো দ্বারা না হয় তাহলে তার ঠিকানা জান্নাত। এই জন্য রমজানের রোজা যদি কেউ হক আদায় করে রাখে, হক আদায় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা কথা, মান সামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে রোজা রাখে আর সওয়াবের আশায় রোজা রাখে। ঈমানের সাথে রোজা রাখে, আল্লাহর কাছ থেকে সওয়াব পাবে, ওই সওয়াবের আশায় রোজা রাখে। তাই মান সামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীত জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবে। আবার ইন্না লিস-সাইমি বাবান ফিল জান্নাহ ইউকালু লাহুর রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সাইম। আল্লাহ তাআলা রোজাদারের জন্য জান্নাতের একটা ভিন্ন দরজা রাখছেন। ওই দরজার নাম হলো রায়্যান, যার বাংলা অর্থ হলো পরিতৃপ্তি। ক্ষুধা তৃষ্ণার যাতনা ভোগ করে যারা রোজা রাখছে পরিতৃপ্তির দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। এ জায়গায় রোজাদার ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না। তাহলে সফলতা পাওয়া গেল। সাথে সাথে মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা কুরআনে কারিমে বেশ কিছু পুরস্কারের কথা ঘোষণা করছে।
সেই পুরস্কারের আমি শুধু শিরোনাম শুনেই যাই, আমার এমনি সময় শেষ। তার পুরস্কারের কথা ঘোষণা করছে, সেই পুরস্কার হলো এক আয়াতে আসছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত অগ্রসর হও আল্লাহ তাআলার ক্ষমা এবং ওই বিশাল জান্নাতের দিকে, যার পরিব্যাপ্তি হলো আসমান জমিনের মাঝে যত জায়গা এতটা ব্যাপী। এটা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। তাহলে রোজা রাইখা মানুষ তাকওয়া হাসিল করবে, মুত্তাকি হবে, আর মুত্তাকি হইলে সে পাবে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা আর বিশাল জান্নাত। অন্য আয়াতে আসছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানী যে সবচাইতে বড় মুত্তাকি। তার মানে আমি যদি আল্লাহ তাআলার কাছে সম্মান হাসিল করতে চাই, তাহলে আমার মাধ্যম হলো তাকওয়া। রোজার মাধ্যমে সেই তাকওয়া হাসিল হয়, আর মুত্তাকি ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বিশেষ সম্মান লাভ করে। অন্য এক আয়াতে আসছে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা যে কোনো সংকীর্ণতায় তার সামনে পথ খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন, গারে সাওরে আত্মগোপন করছেন, কাফেররা খুঁজতে খুঁজতে ওই গুহার উপর পর্যন্ত আইছে। হযরত আবু বকর সিদ্দিক বলে উঠছেন, হুজুর পুরা যদি নিচের দিক লক্ষ্য করে তাকায় তাহলে দেখে ফেলাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। ওরা ঠিকই ওই জায়গায় এসে ঘুরে চলে গেছে, ওইভাবে তাকায়ও নেই, দেখেও নেই। মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলরে নিয়ে চলে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখা গেল পথ ভুল করে সামনে লোহিত সাগর আর পিছনে ফিরাউনের বাহিনী। বনি ইসরাইলরা চিল্লাই উঠলো, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনোই হতে পারে না আমরা ধরা খেয়ে যাব, আল্লাহ আমার সাথে আছেন, আমাকে পথ দেখাবেন। অভাবনীয়ভাবে সাগরের মধ্যে দিয়ে চলমান পানিকে থামাই দিয়ে আল্লাহ তাআলা যাওয়ার পথ করে দিয়েছে। যে আল্লাহকে ভয় করে, এরকম বিপদ আপদে আল্লাহ তাআলা তার সেফ এক্সিটের ব্যবস্থা করে। আর ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন যা তার কল্পনায়ও ছিল। সাহাবায়ে কিরামের এই ফকর ফাকার জিন্দেগি, এর মধ্যে হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা হাদিসের মধ্যে আসছে। উনি পেশাব করতে বসছেন, কাছে কাছে একটা গর্ত, গর্তের মধ্যে একটা ইঁদুর মাথা জাগাইয়া দেখছে একজন মানুষ বসা। ও দেহেই দৌড় দিয়ে আবার গর্তের মধ্যে চলে গেছে। তো যাইয়া একটু পরে একটা স্বর্ণ মুদ্রা কামড়াইয়া আইনে উপরে থুইছে, থুইয়া একটুক্ষণ দাঁড়াই রয়েছে। তো অপেক্ষা করছে, দেখে যে এই পেশাব করেওয়ালা তখনও ওঠে না। তো আবার ভিতরে গেছে, আবার যাইয়া আর একটা আইনে আবার থুইছে। এখন হযরত ইমরান বিন হুসাইনেরও একটু কৌতূহল, উনিও উঠতেছেন না। আরও ইঁদুর একটার পরে একটা আনতে আনতে 7টা স্বর্ণ মুদ্রা আনছে। অবশেষে ছোট্ট একটা থইলে ওইটা কামড়াইয়া আইনে ভাসে থুইছে। তার মানে এর মধ্যে যা ছিল তা সব দিয়া শেষ। তো হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উঠে ওই 7টা আশরাফি স্বর্ণ মুদ্রা ওই থইলের মধ্যে নিয়ে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, হুজুর এই ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, ওটা আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিয়েছেন। সুবহানাল্লাহ। পেশাব করতে যাইয়া 7টা স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে, এটা কেউ ঘুমাইয়াও স্বপ্নে দেখে না, কিন্তু আল্লাহ তাআলা তা বাস্তব করে দেখাইছে। এই জন্য রমজানের রোজা যদি কেউ সত্যিকারে রাখে, তো এর মাধ্যমে মানুষের মধ্যে তাকওয়া হাসিল হয়।
আর তাকওয়ার দ্বারা মাগফিরাত মেলে, জান্নাত মেলে, সম্মান মেলে, বিপদে পরিত্রাণ মেলে, অভাবে রিজিক মেলে। এই সব ব্যবস্থা রাখছেন কামাই করে নেওয়ার সুযোগটা হলো রমজান মাস, তাও তো প্রায় যাওয়ার পথে। তো আল্লাহ তাআলা তৌফিক দান করেন যাতে রমজান থেকে আমরা তাকওয়া হাসিল করতে পারি, আর আল্লাহ তাআলার কাছ থেকে তাকওয়ার এসব পুরস্কারও আমরা গ্রহণ করতে পারি। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আইসো করবে।